কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা। প্রতিবছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের জন্য কোরবানি দিয়ে থাকেন। তবে কোরবানির ঈদের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরবানির মাংস বিক্রি হতে দেখা যায় এবং এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়াতে নানা রকমের সংবাদও প্রকাশিত হয়। কিন্তু ঈদের দিনে প্রকাশ্যে ও গণহারে এমন কোরবানির মাংস বিক্রি হতে দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, কোরবানির মাংস এভাবে বিক্রি করা ইসলামী শরীয়তে কি বৈধ? কেউ বলেন নাজায়েজ, আবার কেউ বলেন জায়েজ। কিন্তু কোন ক্ষেত্রে জায়েজ আর কোন ক্ষেত্রে নাজায়েজ, আজকের ভিডিওতে আমরা সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোরবানির মাংস বিক্রি করা কোরবানি দাতার জন্য কোনোভাবেই জায়েজ নয়, কারণ কোরবানির পশু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়, আর এর মাংস নিজেদের খাবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে হয়। তাই এর মাংস বিক্রি করে অর্থ উপার্জন করা ইবাদতের মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী। হাদিসে আছে, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোরবানির পশুর গোশত, চামড়া ও অন্যান্য অংশ সদকা করে দেই এবং জবাইকারীর পারিশ্রমিক সেখান থেকে না দিই। তবে কোরবানির মাংস বিতরণের পর কোনো দরিদ্র ব্যক্তি যদি তার জমানো মাংস বাজারে নিয়ে কারো কাছে বিক্রি করে দেয়, এতে দোষের কিছু নেই, কারণ কোরবানির মাংস কাউকে দান করা হলে তখন এই মাংসের মালিক আর কোরবানিদাতা থাকেন না, বরং যাকে দেওয়া হয়েছে তিনিই এর মালিক হয়ে যান। তিনি এই মাংস নিয়ে খাবেন না বিক্রি করবেন, এ নিয়ে কোরবানিদাতার কিছুই করার নেই। সাধারণত কোরবানির ঈদে দেখা যায় কোনো দরিদ্র ব্যক্তি হয়তো ১০ থেকে ১৫ কেজি মাংস অন্যের থেকে পেয়ে থাকেন। তিনি তো একসঙ্গে সেই মাংস রান্না করতে পারবেন না, অথবা তার সংরক্ষণের ব্যবস্থা নাও থাকতে পারে। আবার শুধু মাংস নয়, তার মশলা, চাল ডালও লাগবে। সেক্ষেত্রে কোরবানির এই মাংস কারো কাছে বিক্রি করে দেয়া অবশ্যই জায়েজ, এবং সেই সাথে কোনো অসচ্ছল ব্যক্তি যদি সেই মাংস ক্রয় করেন, এতেও কোনো অসুবিধা নেই। তবে শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে কোরবানির মাংস সংগ্রহ করা একেবারেই অনুচিত কাজ। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে যে এমন ব্যক্তির হাতে কোরবানির মাংস দেয়া যাবে না যে মাংস বিক্রি করে নেশা করবে বা কোনো হারাম কাজে লিপ্ত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর আমাদের চ্যানেলে নতুন হলে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাযাকাল্লাহ।